ওয়েলকাম স্টুডেন্টস। তোমরা জানো যে মাধ্যমিকের রেজাল্ট ভালো করতে গেলে টেস্ট পেপার সলভ করতেই হবে, আর অলরেডি তোমরা স্কুল থেকে নতুন টেস্ট পেপার পেয়ে গিয়েছো। তো চলো ভৌত বিজ্ঞানের টেস্ট পেপারের সলিউশন আলোচনা আরম্ভ করে দিলাম। কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন গ্যাসের ক্ষয়ে সহায়তা করে? উত্তর হবে সিএফসি। মনে রাখবে, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড এবং সিএফসি এরা ওজোন স্তরে ক্ষয় করতে পারে। 1-2 বয়েলের সূত্রে পিভি লেখচিত্র কোনটি? উত্তর হবে বি। তার কারণ মনে রাখতে হবে যে পিভি সমান কনস্ট্যান্ট, পিভি সমান কে, পি চেঞ্জ হলেও ভি চেঞ্জ হবে না, পি চেঞ্জ হলেও পিভি চেঞ্জ হবে না, সেই জন্য বি। 1-3 একই প্রশ্ন, আণবিক ভর এবং বাষ্প ঘনত্বের সম্পর্ক। তো এখানে আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তারপর নিচের পদার্থগুলির মধ্যে কোনটির উষ্ণতা বাড়লে কার্যত প্রসারণ হয় না? উত্তর হবে ইনভার। এই জন্য মনে রাখবে যে স্কেল তৈরিতে ইনভার খোঁজা হয়, ধাতব স্কেল ইনভার দিয়ে তৈরি করা হয়। কোনো আলোকরশ্মি একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতিকোণ কত হবে? উত্তর 0 ডিগ্রি। এমনিতেই যদি কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে আলো যায় চ্যুতিকোণ 0 ডিগ্রি হয়, সেখানে আবার লম্বভাবে পড়েছে, সুতরাং কোনোভাবে আর তার প্রশ্নই ওঠে না এখানে বেঁকে যাওয়ার। 1-6 প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক? উত্তর হলো বেগুনি বর্ণের আলোর চ্যুতি সর্বাধিক। তার কারণ বেগুনির প্রতিসরাঙ্কের মান হচ্ছে বেশি, সেই জন্যে ওর প্রতিসরণ কোণের মান কম। আর এই যে ডেল্টা বা বিচ্যুতি সেটা সমান হচ্ছে I-R, যেহেতু আর এর মান কম সেই জন্য ডেল্টা বেশি। 1-7 ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে মধ্যমা। কোনটির গণনাঙ্ক কম হওয়া উচিত? উত্তর হলো ফিউজ তার। গণনাঙ্ক কমানোর জন্যই টিন এবং সীসা এই দুটো ব্যবহার করে আমরা ফিউজ তার তৈরি করেছি। 1-9 আলফা কণায় উপস্থিত, উত্তর হবে 2 প্রোটন 2 নিউট্রন। একটু আগেই ওটা বলেছিলাম আগের চ্যাপ্টারটাতে। দীর্ঘ পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ আছে? উত্তর হবে 8টি মৌলিক পদার্থ বর্তমান। 1-11 কোনটিতে দ্বিবন্ধন অনুপস্থিত? দ্বিবন্ধন নেই কোনটাতে? দেখো C2H6 আগের চ্যাপ্টারে করলাম সম্পৃক্ত হাইড্রোকার্বন, ফলে এখানে কোনো দ্বিবন্ধনই নেই। তারপর 1-12 কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? না, আমরা জানি তড়িৎ পরিবহন করতে পারে ধাতব পরিবাহী কিংবা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের গলিত বা দ্রবীভূত অবস্থা। তাহলে এখানে গলিত NaCl, কারণ NaCl বা সোডিয়াম ক্লোরাইড হলো আয়নীয় যৌগ। অসওয়াল্ড পদ্ধতিতে কোন অ্যাসিড প্রস্তুত করা হয়? অসওয়াল্ড পদ্ধতিতে আমরা নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করি। পিতলের প্রধান উপাদান কোনটি? না, কপার, কারণ তামার সংকর ধাতু এমনটা বলা হয়ে থাকে। ইথারের কার্যকরী মূলক হলো ও। এটা নিয়ে আমার কিছু কথা বলার আছে, সেটা হচ্ছে যে ইথার মূলকটা আমাদের সিলেবাসের বাইরে, সুতরাং এই প্রশ্নটাও মাধ্যমিকে আনএক্সপেক্টেড একটা প্রশ্ন। এবার রানাঘাট লালগোপাল হাই স্কুল। 1-1 এদের মধ্যে কোন জীবাশ্ম জ্বালানিটি সর্বনিম্ন বায়ু দূষণ ঘটায়? উত্তর হবে CNG, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ করলে সেটির আয়তন কী হবে? না, চাপ আর আয়তন যেহেতু ব্যস্তানুপাতিক, চাপ দ্বিগুণ করলে আয়তন অর্ধেক হয়ে যাবে, মানে 1-2 গুণ। কার্বন মনোক্সাইড গ্যাসের ন্যায় বাষ্প ঘনত্ব বিশিষ্ট গ্যাসটি হলো। দেখো, বাষ্প ঘনত্ব মিললে আণবিক গুরুত্ব মিলবে। কার্বন মনোক্সাইড আণবিক গুরুত্ব কত? না, কার্বন 12, অক্সিজেন 16, একটা করেই আছে, তাহলে যোগ করে দাও। 12 + 16 = 28। আমরা সবাই জানি নাইট্রোজেন N2 হচ্ছে 28, কারণ N হচ্ছে 14, ফলে N2 করলে হবে 14 × 2 = 28। যেহেতু আণবিক গুরুত্ব মিলছে তাই বাষ্প ঘনত্ব মিলবে।